রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে বলি, আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা করব। ওমর আগে তো নিজের ঘরের খবর লাও, নিজের ঘরের খবর লাও নাইমের এ উদ্দেশ্যপূর্ণ উক্তিতে ওমর থমকে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, সে কি কথা বলছো নাইম? নাইম বললেন, তোমার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনতে তিনি ঊর্ধ্বশ্বাসে বোনের বাড়ির দিকে ছুটলেন। উন্মুক্ত তরবারি হস্তে বোনের বাড়িতে উপস্থিত হয়েছেন। বোন তখন পবিত্র কোরআনের সূরা তাহা তেলাওয়াত করেছিলেন। ভাইয়ের আগমন টের পেয়ে হযরত ফাতেমা কোরআন শরীফের পত্র গুচ্ছগুলো লুকিয়ে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু বোনকে জিজ্ঞেস করলেন, শুনতে পেয়েছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ। এ কথা বলে তিনি ভগ্নিপতি সাঈদকে প্রহার করতে শুরু করেন। তাকে রক্ষা করতে বোন এগিয়ে আসলে তাকেও প্রহার করেন। প্রহারে বোন ভগ্নিপতি দুইজনই আহত। এ অবস্থায় বোন বললেন, ভাই, আমরা ইসলাম গ্রহণ করেছি, এখন আপনার যা ইচ্ছা করতে পারেন, তবে ঈমান পরিত্যাগ আমাদের দ্বারা হয়ে উঠবে না। প্রাণ যেতে পারে, কিন্তু ঈমান যাওয়া সম্ভব নয়। ইতিমধ্যে বোন ভগ্নিপতির দেহ নির্গত শোনিত ধারা দর্শনে ওমরের মন বিগলিত হয়ে পড়ে। তিনি বোনকে বললেন, তোমরা কি পাঠ করেছিলে তা একটুখানি আমাকে দাও। বোন ফাতেমা বললেন, ভ্রাত, আপনি অপবিত্র, তাই আপনাকে কোরআন শরীফ দেওয়া যাবে না। কোরআন শরীফ পড়তে চাইলে আপনাকে গোসল করে পবিত্র হতে হবে। সে মতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলে বোন কোরআন লিখিত পত্রগুলো তার হাতে তুলে দেন। তাকে সূরা ফাতিহা লেখা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার প্রাথমিক আয়াতগুলো তেলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে পড়েন। তার মুখ থেকে বেরিয়ে এলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ঢুকিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাবান্তরে তিনি বেরিয়ে তার সম্মুখে এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার জন্য আল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে। তোমার ঈমান গ্রহণের জন্য তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন।
এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তার সমীপে নিয়ে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকামের গৃহে অবস্থান করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি হস্তে আরকামের গৃহ পানে ছুটে 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 দ্বারে উপস্থিত হলেন। সে সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বার রক্ষায় নিয়োজিত ছিলেন। গত রাতে দারুণ দোয়ায় গৃহীত সিদ্ধান্তের কথা অনেকে জেনে ফেলেছিল, তাই সবাই সমস্ত সন্ত্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে আসতে দাও। নির্দেশ মোতাবেক ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসতে দেওয়া হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দর্শনে অভিভূত হয়ে পুনরায় পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কালেমা পাঠের সাথে সাথে সাহাবায়ে কেরাম সকলেই আনন্দে আল্লাহু আকবার ধ্বনি করে উঠলেন। তার ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি বহুগুণে বৃদ্ধি পেল। এর পূর্বে ৩৯ জন ইসলাম গ্রহণ করেন। এটা নবুয়তের ৬ষ্ঠ বৎসরের ঘটনা। অবশ্যই ঐতিহাসিকদের কেউ কেউ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ নাটকীয়ভাবে ইসলাম গ্রহণের কথা স্বীকার করেন না। তাদের মতে আরও কিছু পূর্ব ঘটনা ও নাটকীয়তা সৃষ্টির পেছনে কাজ করেছেন। আমির বিন রবিয়ার স্ত্রীর বর্ণনা থেকে জানা যায়, কুরাইশদের অত্যাচারে অস্থির হয়ে অপরাপর মুসলমানদের ন্যায় তারাও দেশে ত্যাগের আয়োজন করেছিলেন। সে সময় দুস্থ পরিবারের অবস্থা দর্শনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচলিত হয়ে পড়েন। হাদিস গ্রন্থে স্বয়ং হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা উদ্ধৃত হয়েছে। একদা তিনি গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিষ্ট সাধন উদ্দেশ্যে তার অনুসরণ করেন। সেই নিস্তব্ধ নিশীথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করে নামাজ পড়ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাবার পর্দার অন্তরালে একেবারে নিকটে দাঁড়িয়ে শুনছিলাম তিনি নামাজে সূরা তেলাওয়াত করেছিলেন। তার তেলাওয়াত শুনতে শুনতে মুহূর্তে আমার মন পরিবর্তিত হচ্ছিল। তখন আমার মনে হলো কুরাইশদের কথায় ঠিক ইনি একজন উঁচু মানের কবি। এর পরের মুহূর্তেই তিনি তেলাওয়াত করলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। তোমরা যা কিছু দেখছো এবং দেখতে পারছো না, এসবের কসম আমার রাসূল কর্তৃক প্রচারিত বাণী, তা কবির কল্পনা নয়, কিন্তু তোমরা তাতে কমই বিশ্বাস করে থাকো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনায় পড়ালেন, ইনি নিশ্চয় কোনো মন্ত্রজ্ঞ হবেন, অথবা আমার মনের কল্পনা জানতে পারলেন কি করে।
আমার মনে এভাবে হৃদয় হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। পুরো মন্ত্রজ্ঞ গরকের উক্তিরয় তোমরা কবি উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উল্লিখিত ঘটনার পরে ইসলাম আমার অন্তরে যথেষ্ট স্থান করে নেয়। উল্লেখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ কোনো নাটকীয় ব্যাপার নয়, বরং আগে থেকে সংঘটিত কিছু ঘটনার ফল। নাটকীয়ভাবে নাঈম বিন আব্দুল্লাহ সংক্রান্ত ঘটনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। মক্কা নগরীতে মুসলমানদের মিছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ গোপনে কোরআন শরীফ তেলাওয়াত ও নামাজ আদায় করতেন। কাফেরদের ভয়ে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত এবং নামাজ আদায় সম্ভব ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়? তিনি বললেন, অবশ্যই। এই জবাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কেন আমরা গোপনে আল্লাহর নাম নেব? কেন আমাদের দিন গোপন রাখব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতি অবশ্যই আমি কাফেরদের মজলিসে ঈমানের কালেমা তুলে ধরব। এই প্রস্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলেন। আজ সাহাবায়ে কেরামের খুশি আর ধরে না। তারা দুই লাইনে বিভক্ত হয়ে সাফা পাহাড়ের পাদদেশ থেকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে করতে নগরীর মধ্য দিয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হতে লাগলেন। মুসলমানদের দুই ছত্রের অগ্রভাগে দুই মহাবীর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যস্থলে। তারা সবাই কাবা শরীফে দুই রাকাত নামাজ আদায় করে পুনরায় স্থানে প্রত্যাবর্তন করেন। কাফের কুরাইশেরা মুসলমানদের এই মিছিল শুধু নির্মেষ নেত্রে অবলোকনে করল, কিছু বলার সাহস তাদের হলো না। কঠোরতর পরীক্ষা সেবে আবি তালেবের অবরুদ্ধ মুসলমান। কুরাইশদের নবতর সংকল্প সামাজিক শাসনের ব্যবস্থা। কুরাইশরা চরমভাবে ব্যর্থ প্রকারে তারা ইসলাম ও মুসলমানদের অগ্রযাত্রা প্রতিরোধ করতে পারছে না। মুসলমানদের এক দল আবিসিনিয়ায় গিয়ে নির্বিঘ্নে নিজেদের দিন ধর্ম পালন করে চলেছে। তাদেরকে মক্কায় ফিরিয়ে আনার জন্য দূত প্রেরণ করে ও হেনস্থা হতে হয়েছে। নিজেরা ইসলাম গ্রহণের মিথ্যা গুজব রটিয়েও মুসলমানদেরকে আবিসিনিয়া হইতে ফেরত আনা যায় নাই, বরং আবিসিনিয়া রাজের সহানুভূতির কথা শুনে আরো বহু সংখ্যক মুসলমান তথায় গমন করে সুখে শান্তিতে অবস্থান করেছে। মক্কাতেও দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে। অল্প কয়েকদিনের ব্যবধানে আরবের দুই
শ্রেষ্ঠ বীর হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তারা শুধু এই দৃশ্য চেয়ে চেয়ে দেখছে, কোনো প্রতিবাদী করতে পারছে না। এমনকি ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের মুসলমানরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ পড়ে গেল। যাই হোক, এখানে শেষ করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমি শেবে আবু তালেব যে বন্দি অবরুদ্ধ মুসলমান এ সম্পর্কে আলোচনা করব 17 নম্বর পর্বে। আপনারা এই চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, নিজেরা শুনবেন, বাড়ির সকলকে শোনাবেন, যত পারবেন শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি দোয়া, রুহানি ফায়েজ, আমার আল্লাহর রহমত, দয়া ময়া আপনার উপরে সদা সর্বদা নাজিল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।